ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860 যেহেতু একটা বড় আইন, সেহেতু ধারার সাথে উক্ত ধারার কিছু বিশ্লেষণ আমরা পড়ব। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের ভিডিও লিঙ্কগুলা পরিচিতি কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট দণ্ডবিধি 1860। আজ আমরা দেখব ষষ্ঠ পরিচ্ছেদ রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত। ধারা 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা। যে ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে বা অনুরূপ যুদ্ধের উদ্যোগ করে বা অনুরূপ যুদ্ধে সহায়তা করে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। উদাহরণ: ক বাংলাদেশের বিরুদ্ধে একটি বিদ্রোহে যোগদান করে, ক এই ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করিয়াছে। ধারাটির বিশ্লেষণ: এই ধারার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের উদ্যোগ করা বা যুদ্ধের সহায়তা করিবার দণ্ডের ব্যবস্থা করা হইয়াছে। যুদ্ধ আক্রমণ করিয়া হইতে পারে, বিদ্রোহ করিয়াও হইতে পারে, যুদ্ধ বাংলাদেশের ভিতরে থাকিয়াও হইতে পারে, আবার বাহির হইতেও হইতে পারে। এখানে একটি বিশেষ নিবেদন রাখিব। 1971 সালের স্বাধীনতা পূর্বে এই ধারায় যেখানে বাংলাদেশ শব্দটি রহিয়াছে সেখানে পাকিস্তান ছিল, অর্থাৎ তৎকালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা দণ্ডনীয় ছিল। তবুও আমরা যুদ্ধ করিয়াছি। এই যুদ্ধে যোগদান করিয়া আমরা অনস্বীকার্যভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছি। নেতাজি সুভাষের নেতৃত্বে ক্যাপ্টেন শাহনেওয়াজ ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়া হারিয়া গিয়াছিলেন, তাই তিনি তৎকালে দেশদ্রোহী। যুদ্ধ করা: যুদ্ধ করা বলিতে সাধারণ লোকে যাহা বুঝে তাহাই বুঝিতে হয়। লোক জড়ো করিলে বা অস্ত্র সংগ্রহ করিলে তাহার দ্বারাই যুদ্ধ ঘোষণা হইয়া যায় না। যুদ্ধ ঘোষণার চার্জে বর্তমান ধারায় দণ্ড দিতে হইলে শুধু এই প্রমাণ দিলেই চলিবে না যে আসামিগণ অস্ত্র দখলে রাখিয়াছিলেন এবং অস্ত্র সমর্পণের আদেশ দিলে তাহারা উহা প্রতিপালন না করিয়া সরকারি সৈন্যের বিরুদ্ধে ব্যবস্থা করিয়াছিলেন। সরকারকে আরো প্রমাণ করিতে হইবে যে আসামিগণ অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়াছিলেন এবং তাহাদের উদ্দেশ্য ছিল সরকারি বাহিনীকে পরাস্ত করিয়া সরকারকে উৎখাত করা এবং তৎপরিবর্তে নিজেদের নেতাতে বসানো। তবে যুদ্ধ আরম্ভ করিয়া একটি থানা দখল করিয়া থামিয়া গেলে আসামিগণকে যুদ্ধ ঘোষণার দায়ে অভিযুক্ত করা যায়, কারণ তাহাদের উদ্দেশ্য শুধুমাত্র দাঙ্গা করা ছিল না। যেখানে সরকারের বিরুদ্ধে হিংসার আশ্রয় গ্রহণ করা হয় কিংবা হিংসা প্রচার করা হয়, সেখানে অপরাধ হইয়া যাইতে পারে। যে ক্ষেত্রে আসামি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছিলেন এবং সেই ষড়যন্ত্রের অনুসরণে হিংসাত্মক কার্য চালাইয়াছিল এবং নিরীহ মানুষের জীবন নেওয়া হইয়াছিল, সেই ক্ষেত্রে আসামি এই ধারার অপরাধ করিয়াছিলেন। কিন্তু যে ক্ষেত্রে হিংসা বা শক্তি প্রয়োগের আশ্রয় না লইয়া সরকার পরিবর্তনের প্রচারণা চালানো হয়, সেখানে এই ধারার কোনো অপরাধ হয় না। কোনো রাজনৈতিক দলের শপথের মধ্যে সংগ্রামের কথা থাকিলেই ইহা ধরিয়া লওয়া ঠিক নহে যে তাহারা শক্তির ব্যবহার করিয়া সরকারকে পরিবর্তন করিতে চাহেন। যাহারা কবিতার মাধ্যমে তলোয়ার ব্যবহার করিতে এবং গেরিলা যুদ্ধ করিতে জনসাধারণকে উত্তেজিত করেন, তাহারা এই ধারায় অপরাধী। ক্ষেত্র বিশেষে ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ যুদ্ধ করিবার শামিল। দাঙ্গা এবং যুদ্ধের মধ্যে পার্থক্য:
দাঙ্গা এবং যুদ্ধ অনেক সময় এক প্রকৃতির বলিয়া প্রতীয়মান হইলেও ইহাদের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। দাঙ্গা হিংসাশ্রয়ী ও জনাকীর্ণ হইতে পারে, কিন্তু তাহার উদ্দেশ্য অনেকটা ব্যক্তিগত বা শ্রেণীগত, আর যুদ্ধের উদ্দেশ্য হইতেছে সরকারকে উৎখাত করা। যুদ্ধ করিবার সহায়তা। সহায়তা বর্তমান ধারায় 17 ধারা অর্থে ব্যবহৃত হইয়াছে। বিদ্রোহ বা বিপ্লবের সহায়তা করা এই ধারার আওতায় আসে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মানুষের মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে ততক্ষণ পর্যন্ত ইহা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে থাকে, কিন্তু যখন তিনি সক্রিয় পন্থার জন্য প্ররোচনা দেন তখন ইহা সহায়তার পর্যায়ে আসিয়া যায়। প্রমাণ। কোনো ব্যক্তিকে এই ধারায় দোষী সাব্যস্ত করিতে হইলে তাহার বিরুদ্ধে নিম্ন বিষয়ের উপর প্রমাণ উপস্থিত করিতে হইবে। ক. আসামি যুদ্ধ করিয়াছিলেন বা যুদ্ধের উদ্যোগ করিয়াছিলেন বা যুদ্ধে সহায়তা করিয়াছিলেন। খ. উক্ত যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে করা হইয়াছিল। উক্ত ধারার কার্যক্রম আমলযোগ্য নহে, ওয়ারেন্ট, জামিন অযোগ্য, আপোষযোগ্য নহে, সেশন কোর্টে বিচার্য। স্যাংশন। অভিযোগ গ্রহণের পূর্বে সরকারের অনুমোদন আবশ্যক। ফৌজদারি কার্যবিধির 196 ধারা। চার্জ। চার্জ গঠনটা এমন ভাবে হবে: আমি বিচারকের নাম, আদালতের নাম ইত্যাদি আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করিতেছি যে আপনি বা আপনারা গত এত এত তারিখ এতটার সময় অমুক স্থানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অথবা যুদ্ধ ঘোষণার প্ররোচনা করিয়াছেন, যাহা দণ্ডবিধির 121 ধারা মতে শাস্তিযোগ্য, আমার আমলে বিচারাধীন। ধারা 121 ক। 121 ধারা বলে দণ্ডনীয় অপরাধসমূহ অনুষ্ঠানের ষড়যন্ত্র। যে ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে 121 ধারা বলে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান বা বাংলাদেশকে তদীয় এলাকা সমূহের বা উহার কোনো অংশ বিশেষের সার্বভৌমত্ব হইতে বঞ্চিত করিবার ষড়যন্ত্র করে কিংবা অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া সরকারকে ভুয়াভিভূত করিবার ষড়যন্ত্র করে, সেই ব্যক্তি যাবজ্জীবন বা অন্য কোনো স্বল্পতর মেয়াদের জন্য কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ 10 বছর পর্যন্ত হইতে পারে, দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। ব্যাখ্যা। এই ধারার অধীন কোন ষড়যন্ত্র গঠন করিবার জন্য উহার অনুসরণে কোনো কার্য বা অবৈধ বিরতি অনুষ্ঠান প্রয়োজন নহে। ধারাটির বিশ্লেষণ। ক. যে ব্যক্তি বাংলাদেশের মধ্যে থাকিয়া বা বাহিরে থাকিয়া ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের উদ্দেশ্য হয় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের ষড়যন্ত্র করা বা সহায়তা করা। খ. যে ব্যক্তি বাংলাদেশকে বা তাহার অংশবিশেষকে সার্বভৌমত্ব হইতে বঞ্চিত করিবার ষড়যন্ত্র করে, বা গ. যে ব্যক্তি হিংসার পথে সরকারকে কাবু করিতে চায়। ঘ. যেই ব্যক্তি যাবজ্জীবন বা অন্য কোনো মেয়াদের দণ্ডে দণ্ডনীয় হইতে পারেন এবং তাহার জরিমানাও হইতে পারে। ব্যাখ্যা। এই ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করিবার বা যুদ্ধের উদ্যোগ করিবার বা যুদ্ধে সহায়তা করিবার ষড়যন্ত্রের বিধান করা হইয়াছে। এই ধারায় বাংলাদেশকে তাহার সার্বভৌমত্ব হইতে বঞ্চিত করিবার ষড়যন্ত্রের শাস্তির বিধানও করা হইয়াছে। অপরাধমূলক বল প্রয়োগে সরকারকে ভুয়াভিভূত করিবার অপরাধও এই ধারায় দণ্ডনীয়। ভুয়াভিভূত করা বলিতে ঠিক ভীত বা আশঙ্কা সৃষ্টি বুঝায় না। যে অবস্থা সৃষ্টি হইলে সরকার হয় নতি স্বীকার করিতে, না হয় বিরাট বিপর্যয়ের সম্মুখীন হইতে বাধ্য হন, সেই অবস্থার সৃষ্টি করাকে ভুয়াভিভূত করা বলে। ষড়যন্ত্র। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করিবার ষড়যন্ত্রের ক্ষেত্রে মানুষ অথবা পদ্ধতিতে মজবুত সহযোগিতার সন্তোষজনক প্রমাণের আবশ্যক হল না।
কোনো বেআইনি কর্ম অথবা বিচ্যুতি আবশ্যক হয় না। দুই অথবা দুইয়ের অধিক ব্যক্তির ঐক্যমতই যথেষ্ট হিসাবে গণ্য হয়। কাজেই আদালত কর্তৃক কোনো যুদ্ধ করিবার জন্য ষড়যন্ত্রের অস্তিত্ব প্রতিষ্ঠিত হইলে তাহা দ্বারা সংবিধান অথবা বাংলাদেশের প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ানক হুমকির অস্তিত্বের নির্দেশ করে না। ষড়যন্ত্র সম্পর্কিত কমিটির নিকট ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে ফলপ্রসূ হইবে কিনা তাহা এই ধারার প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নহে। শুধুমাত্র কমিউনিস্ট বিশ্বাস অথবা মতবাদ ধারণ করিলে তাহা এই ধারার অধীন শাস্তিযোগ্য হইবে না, এবং কোন কমিউনিস্ট এককভাবে তাহার বিশ্বাস কর্মে পরিণত করিবার জন্য এককভাবে কাজ করিলে তিনি ষড়যন্ত্রের অপরাধে অপরাধী হইবেন না। কাজেই আসামি ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডে জড়িত হইয়াছে অথবা বিদ্রোহমূলক বক্তৃতা দিয়াছে বলিয়া প্রমাণ হইলে তাহা এই ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হইবে না। কিন্তু যেই ক্ষেত্রে আসামিগণ এমন কোন বিপ্লবী সংগঠনের সদস্য যাহারা বর্তমান সরকার এবং সমাজকে কৃষক, মজুর এবং প্রোলেটারিয়েটদের সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পরিবর্তন করিতে চায়, তাহাদের উদ্দেশ্যে অতি দূরে নহে বলিয়া উক্তরূপ কর্মসূচির সহিত যাহারা জড়িত তাহাদিগকে ১২১ ক ধারার অধীন শাস্তি দেওয়া যায়। বল প্রয়োগ আবশ্যক। দণ্ডবিধি ১২১ ধারায় সাধারণ বিদ্রোহের ক্ষেত্রে শুধুমাত্র ষড়যন্ত্রের কথা বলা হয় নাই, বরং ষড়যন্ত্রের সহিত সরকারকে অবদমিত করিবার জন্য ভয়ানক দাঙ্গা অথবা উন্মুক্ত গণসমাবেশ ঘটিতে হইবে, সেই সকল লোকজন পুলিশ অথবা পৌরসভার লোকদের মধ্যে ধর্মঘটের আয়োজন করে তাহারা ১২১ ধারার অধীন দায়ী হইলে উপরোক্ত ব্যক্তিগণ উক্তরূপে অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে না, যদি না তাহারা সার্বিকভাবে অপরাধজনক ভয় দেখায় অথবা অপরাধজনক বল প্রয়োগ করিয়া সরকারকে পরাস্ত করিতে চেষ্টা করে। ভুয়াভিভূত করা কথাটি দ্বারা পরিষ্কারভাবে ভয় সৃষ্টি অথবা ভীতির চাহিতে অতিরিক্ত কিছু বুঝায়। ইহা এমন একটি অবস্থাকে বুঝায় যাহার অধীনে সরকারের সদস্যগণ তাহাদিগকে বিরুদ্ধ শক্তির নিকট পরাজিত করিতে বাধ্য করে অথবা জনগণকে চরম বিপদের মধ্যে ফেলিয়া দেয়। ইহাতে তাদের জীবন নাশ অথবা শারীরিক আঘাতের বিপদ থাকিবার আবশ্যক পড়ে না। এই বিপদ জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তার উপর থাকিতে পারে। যেই ক্ষেত্রে বিপুল সংখ্যক পুলিশ, হাবিলদার এবং কনস্টেবল তাহাদের দাবির নিকট সরকারকে পরাস্ত করিবার জন্য ষড়যন্ত্র করে এবং দায়িত্ব হইতে নিজ দিগকে সরাইয়া ফেলে এবং অস্ত্রের মালখানা দখল করে এবং অস্ত্র গোলাবারুদের দখল গ্রহণ করিয়া শান্তিপূর্ণ অবস্থায় থাকে এবং জনগণকে কোনরূপ ভয় না দেখায়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হয় যে এই ক্ষেত্রে ১২১ ক ধারার অধীন কোনো অপরাধজনক বল প্রয়োগের ঘটনা ঘটে নাই। পুলিশের উপর আক্রমণ। বাদীপক্ষের মামলায় ইহা প্রতিষ্ঠিত হইয়াছে, ধনতন্ত্র এবং ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে শপথকারী দলের কিছু লোক কর্তৃক নির্দিষ্ট অপর কোনো লোক তাহার ইজারা গৃহীত পুকুরের মাছ ধরিতে আসিলে বাধাগ্রস্ত হয়। এই বিষয়ে পুলিশ ইন্সপেক্টর অনুসন্ধান করিতে আসিলে বিপুল সংখ্যক লোক কর্তৃক তাহারা আক্রান্ত হয় এবং পুলিশদের কয়েকজন উক্ত আক্রমণে মারা যান। ইহাতে সিদ্ধান্ত হয় যে সরকারের কর্তৃত্বকে বাধা দিবার ঘটনা যথেষ্ট রূপে প্রমাণিত হয় নাই এবং ইহা অনুমান করা অসম্ভব যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করিতে ষড়যন্ত্র করা হইয়াছে। ষড়যন্ত্রের প্রমাণ। ষড়যন্ত্র সাধারণত গোপন করা হয়। ইহা অবশ্যই স্মরণ রাখিতে হইবে যে ষড়যন্ত্রের ক্ষেত্রে প্রত্যক্ষ প্রমাণ কদাচিৎ সরকার সরবরাহ করা যায়। এইরূপ অবস্থায় বাদীপক্ষ ইহা প্রমাণ করিতে বাধ্য নহে যে আসামিগণ পরস্পর সাক্ষাৎ করিয়াছেন এবং একত্র হইয়া আনুষ্ঠানিক পরামর্শের মাধ্যমে অপরাধ কর্মটি করিবার জন্য ঐকমত্য পৌঁছেন।
বরং ঘটনা যদি এমনভাবে প্রকাশ পায় যে বিচারকগণ যুক্তিসঙ্গত মানুষ হিসাবে ইহা ধরিয়া লইতে পারেন যে আসামীদের একটি সাধারণ উদ্দেশ্য ছিল এবং আসামিগণ একত্রে কাজ করিয়াছেন এবং সাক্ষ্য এমনভাবে রহিয়াছেন যাহার মাধ্যমে বিচারকগণ কর্তৃক ষড়যন্ত্রের অস্তিত্ব সম্পর্কে অনুমান করিতে পারেন। ধারাটি প্রমাণের ক্ষেত্রে। এই ধারায় আসামিকে শাস্তি দিতে হইলে নিম্ন বর্ণিত বিষয়ের উপর সন্দেহাতীত প্রমাণ পাওয়া প্রয়োজন। ক. আসামি ষড়যন্ত্রে প্রবিষ্ট হইয়াছিলেন। ষড়যন্ত্র অবশ্য সর্বদা প্রত্যক্ষ প্রমাণযোগ্য হয় না। অবস্থা ঘটিত প্রমাণ দ্বারাই ষড়যন্ত্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিতে হয়। খ. উক্ত ষড়যন্ত্র ছিল 121 ধারার অপরাধ করিতে কিংবা রাষ্ট্রকে তাহার সার্বভৌমত্ব হইতে বঞ্চিত করিতে কিংবা অপরাধমূলক শক্তি বলে সরকারকে ভুয়াভিভূত করিতে। স্যাংশন। সরকারের ক্ষমতাবলে রুজু না হইলে কোনো আদালত এই ধারার অভিযোগ গ্রহণ করিবে না। ফৌজদারি কার্যবিধির 196 ধারার পূর্বে উদ্ধৃত ইহাই বিধান। কার্যক্রম: আমলযোগ্য নহে, ওয়ারেন্ট, জামিনযোগ্য নহে, আপোষযোগ্য নহে, সেশনস কোর্ট কর্তৃক বিচার্য। চার্জ: আমি বিচারকের নাম, কোর্টের নাম ইত্যাদি। আপনার বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ এই যে আপনি বা আপনারা গত এত তারিখ এতটার সময় অমুক স্থানে বাংলাদেশের ভিতরে বা বাহিরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া যুদ্ধ ঘোষণার বা যুদ্ধ ঘোষণার জন্য প্ররোচনা জন্য অপরাধজনক বল প্রয়োগ বা ভান করিয়াছেন, যাহা দণ্ডবিধির 121 ক ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ, আমার আমলে বিচারাধীন। ধারা 122 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ইত্যাদি সংগ্রহণ। যে ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের অভিপ্রায়ে প্রস্তুতি গ্রহণের মতলবে লোকজন, অস্ত্রশস্ত্র বা গোলা বারুদ সংগ্রহ করে বা প্রকারান্তরে যুদ্ধে প্রস্তুতি নেয়, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ অনধিক 10 বছর পর্যন্ত হইতে পারে, দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। ধারাটির বিশ্লেষণ: বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সংগ্রহ করিবার অপরাধের শাস্তির বিধান এই ধারায় বিধৃত। ক. যে ব্যক্তি সংগ্রহ করে: 1. লোকজন, 2. অস্ত্রশস্ত্র, 3. গোলা বারুদ। খ. এবং সেই সংগ্রহের উদ্দেশ্যে যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের উদ্দেশ্য প্রস্তুতি নেওয়া হয়, বা গ. যেই ব্যক্তি যুদ্ধ করিবার প্রস্তুতি নেয়, ঘ. সেই ব্যক্তির শাস্তি হইতে পারে নিম্নরূপ: 1. যাবজ্জীবন কারাদণ্ড, 2. অনধিক 10 বছর কারাদণ্ড এবং 3. অর্থদণ্ড। ব্যাখ্যা: প্রত্যেক অপরাধের 3টি স্তর থাকে, যেমন 1. প্রস্তুতি গ্রহণ করাই প্রথম স্তর, 2. চেষ্টা করা এবং 3. অপরাধ অনুষ্ঠান। 126 এবং 399 ধারাতেও প্রস্তুতিকে শাস্তিযোগ্য করা হইয়াছে। প্রমাণ: এই ধারায় অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিতে হইলে নিম্ন বর্ণিত তথ্য প্রমাণ করা আবশ্যক। ক. আসামি লোকজন এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়াছিলেন। খ. তিনি যুদ্ধ করিবার জন্য বা যুদ্ধের প্রস্তুতির জন্য উহা করিয়াছিলেন এবং গ. উক্ত যুদ্ধ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। স্যাংশন: কেস করিতে হইলে স্যাংশন প্রয়োজন। কার্যক্রম: আমলযোগ্য নহে, ওয়ারেন্ট, জামিনযোগ্য নহে, আপোষযোগ্য নহে, সেশনস কোর্টে বিচার্য। সেশন কোর্ট বলতে দায়রা আদালতে বিচার্য। স্যাংশন: সরকারের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ধারা 168 মতে। চার্জ: আপনি আপনারা গত এত তারিখ এতটার সময় অমুক স্থানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের অভিপ্রায়ে প্রস্তুতি গ্রহণের জন্য লোকজন, গোলা বারুদ ও অস্ত্র
শস্ত্র সংগ্রহ করিয়াছেন, যাহা দণ্ডবিধির 122 ধারা মতে শাস্তিযোগ্য। অপরাধ আমার আমলে বিচারাধীন। ধারা 123 যুদ্ধ সুগম করিবার অভিপ্রায়ে ষড়যন্ত্র গোপনকরণ। যে ব্যক্তি কোনো কার্য বা অবৈধ বিরতির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের কোনো ষড়যন্ত্রের অস্তিত্ব এই রূপে গোপন করে যে তাহার অনুরূপ গোপনীয়তার সাহায্যে অনুরূপ যুদ্ধ সুগম করিবার অভিপ্রায় থাকে, বা অনুরূপ গোপনীয়তার ফলে অনুরূপ যুদ্ধ সুগম হইবার সম্ভাবনা রহিয়াছে বলিয়া তাহার জানা থাকে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ 10 বছর পর্যন্ত হইতে পারে, দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। ধারাটির বিশ্লেষণ: বাংলাদেশের বিরুদ্ধে কর্ম বা কর্মবিরতি দ্বারা যুদ্ধের পথ সুগম করিবার জন্য কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র গোপন করে তবে তাহার শাস্তি হয়। সেই শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। 118 ধারায় সেই সূত্র বিধৃত। বর্তমান ধারা সেই সূত্রেরই পুনরাবৃত্তি করিয়াছে, শুধুমাত্র এই ধারার গুরুতর শাস্তির বিধান করা হইয়াছে। প্রসঙ্গত ফৌজদারি কার্যবিধির 44 ধারা উল্লেখযোগ্য। 44 ধারা ক কোনো ব্যক্তি দণ্ডবিধির 121, 121 ক, 122, 123, 124, 124 ক, 125, 126, 130, 143, 144, 145, 147, 148, 302, 303, 304, 382, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 456, 457, 458, 459 ও 460 ধারা অনুসারে শাস্তিযোগ্য কোনো অপরাধ করিয়াছে অথবা করিবার সংকল্প করিয়াছে বলিয়া জানিতে পারিলে, প্রত্যেকটি লোক যুক্তিসঙ্গত কারণ না থাকিলে এবং এইরূপ যুক্তিসঙ্গত কারণের অস্তিত্ব প্রমাণ করিবার দায়িত্ব তাহার, অবিলম্বে নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এইরূপ অপরাধ করিবার সংকল্পের কথা জানাইবেন। খ এই ধারার উদ্দেশ্যে অপরাধ বলিতে বাংলাদেশের বাহিরে কোনো স্থানে কৃত কোনো কার্য যাহা বাংলাদেশে করা হইলে অপরাধ বলিয়া গণ্য হইত, তাহাও বুঝাইবে। প্রমাণ: এই ধারায় অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দিতে হইলে নিম্ন বর্ণিত তথ্যের উপর প্রমাণ থাকা আবশ্যক। ক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্র হইয়াছিল। খ অভিযুক্ত ব্যক্তি এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত ছিলেন। গ অভিযুক্ত ব্যক্তি এই ষড়যন্ত্র গোপন করিয়াছিলেন। ঘ ষড়যন্ত্রের কথা তিনি গোপন করিয়াছিলেন এই মতলবে যে তদ্বারা যুদ্ধের পথ সুগম হইবে, অথবা তিনি জানিতেন যে গোপনীয়তার দ্বারা যুদ্ধের পথ সুগম হইবে। স্যাংশন: এই ধারায় অভিযোগ আনিতে হইলে সরকারের স্যাংশন থাকা প্রয়োজন। এই ধারার কার্যক্রম: আমলযোগ্য নহে ওয়ারেন্ট, জামিনযোগ্য নহে, আপোষযোগ্য নহে, দায়রা আদালত, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য। উক্ত ধারার চার্জ গঠন: আপনি বা আপনারা গত এত তারিখে এতটার সময় অমুক স্থানে অবৈধ বিরতির মাধ্যমে কর্মের নাম, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্রের অস্তিত্ব গোপন, অনুরূপ যুদ্ধ সুগম করিবার অভিপ্রায়ে এবং সুগম করিবার সম্ভাবনা করিয়াছেন, যাহা দণ্ডবিধির 123 ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ, আমার আমলে বিচারাধীন। ধারা 123 ক রাষ্ট্র সৃষ্টি নিন্দাকরণ ও উহার সার্বভৌমত্বের বিরূপ সমর্থন করা। 1 যে ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে বাংলাদেশের নিরাপত্তা ক্ষুণ্ণ করিতে পারে এমন কিংবা বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত সমুদয়
বা যে কোনো এলাকার সম্পর্কে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করিতে পারে এমন প্রণালীতে কোনো ব্যক্তি বা সমগ্র জনসাধারণ বা উহার শ্রেণী বিশেষকে প্রভাবিত করিবার অভিপ্রায়ে বা প্রভাবিত করিতে পারে জানিয়া কথিত বা লিখিত শব্দাবলীর সাহায্যে অথবা চিহ্নসমূহ বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে 1971 সালের 26শে মার্চ তারিখের স্বাধীনতা ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি সম্পর্কে নিন্দাবাদ করিবে অথবা প্রতিবেশী রাষ্ট্রসমূহের সহিত সংযুক্তি দ্বারা বা প্রকারান্তরে বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত সমুদয় বা যেকোনো এলাকা সম্পর্কে বাংলাদেশের সার্বভৌমত্ব খণ্ডন বা বিলোপকরণ সমর্থন করিবে, সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ড যাহার মেয়াদ 10 বৎসর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। 2. আপাতত প্রচলিত অন্য কোনো আইনে যাহাই বিধৃত থাকুক না কেন, এই ধারার অধীনে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সময় তদন্ত বা বিচার অনুষ্ঠানকালে উক্ত ব্যক্তিকে যেই আদালতে উপস্থিত করা হয় সেই আদালতের পক্ষে তদীয় বিবেচনা মতো উক্ত মোকদ্দমা চূড়ান্তভাবে মীমাংসিত না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তির গতিবিধি অন্যান্য ব্যক্তির সহিত তার মেলামেশা বা যোগাযোগ এবং সংবাদ ও মতামত প্রচারের ব্যাপারে তাহার কার্যকলাপ সম্পর্কে যথাযথ আদেশ দান করা আইনসম্মত বলিয়া গণ্য হইবে। 3. 2 উপধারায় উল্লিখিত আদালতের সহিত সম্পর্কিত আপিল বা পুনর্বিচার ক্ষমতা সম্পন্ন যে কোনো আদালতে উক্ত উপধারার অধীন আদেশ দান করিতে পারিবেন। ধারাটির বিশ্লেষণ। এই ধারা পেনাল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1950 সালের 71 নং আইন দ্বারা দণ্ডবিধি সংযোজিত হইয়াছে অতঃপর বাংলাদেশের জন্মলাভের পর ইহা সংশোধিত হইয়াছে। বাংলাদেশের সৃষ্টি সম্বন্ধে নিন্দাবাদ বা উহার সার্বভৌমত্বের বিলোপ সমর্থন করিবার শাস্তি এই ধারায় বিধৃত, যেমন ক, যে ব্যক্তি বাংলাদেশের নিরাপত্তা ক্ষুণ্ণ করিতে পারে এমনভাবে কোনো ব্যক্তিকে বা জনসাধারণকে বা জনগণের বিশেষ শ্রেণীতে প্রভাবিত করিবার জন্য কিছু বলেন বা লেখেন। খ, যে ব্যক্তি বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত কোনো এলাকা বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করিতে পারে এমনভাবে কোনো ব্যক্তি বা জনসাধারণ বা জনগণের শ্রেণী বিশেষকে প্রভাবিত করিবার জন্য কিছু বলেন বা লেখেন। গ, যে ব্যক্তি 1971 সালের 26শে মার্চ তারিখে বাংলাদেশের সৃষ্টি সম্পর্কে নিন্দাবাদ করেন বা যে ব্যক্তি বাংলাদেশের সহিত অন্য দেশ সংযুক্ত করিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব হ্রাস বা বিলোপ করার সমর্থন করেন সেই ব্যক্তি 10 বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা দণ্ডিত হইতে পারেন। চ, এতদ্ব্যতীত এই ধারায় অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে আদালত তাহার চলাফেরা, সাহচর্য বা যোগাযোগ বা মত বিনিময় প্রভৃতি নিয়ন্ত্রণ করিতে পারেন। ছ, বাংলাদেশের ভিতরে থাকিয়া এই সমস্ত কাজ করিলে বা বাংলাদেশের বাহিরে বসিয়া এই সমস্ত কাজ করিলে তিনি উপযুক্ত দণ্ডে দণ্ডনীয় হন। রাষ্ট্রের বা রাষ্ট্রের কোনো অংশের সার্বভৌমত্ব বিলোপের সমর্থন যিনি করেন তিনি এই ধারায় অপরাধ করেন, যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় এইরূপ কাজ করিলে তাহা এই ধারার অপরাধ হয়। এখানে উল্লেখ্য যে 1972 সালের সংবিধানে বাংলাদেশের যে সীমা ছিল পরবর্তীতে তাহা পরিবর্তিত হয় এবং সংবিধান সংশোধিত হয়। উক্ত ধারার কার্যক্রম আমলযোগ্য নহে, ওয়ারেন্ট হবে, জামিনযোগ্য নহে, আপোষযোগ্য নহে, দায়রা আদালত, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এতদ উদ্দেশ্যে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালত কর্তৃক বিচার্য। উক্ত ধারার চার্জ গঠন। আপনি বা আপনারা গত এত তারিখে এতটার সময় অমুক স্থানে বাংলাদেশের ভিতরে বা বাহিরে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হইতে পারে জানিয়া রাষ্ট্র সৃষ্টির নিন্দা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিলোপের সমর্থন করিয়াছেন, যাহা দণ্ডবিধির
123 ক ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ, আমার আমলে বিচারাধীন।